মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন, দাদা হুজুর পীর কেবলা কেমন ছিলেন, তার মুরিদ কেমন ছিলেন। যাও যাও এ নোয়াখালীর আলেমেরা, চলে যাও চলে যাও, ওই যে দূরে একটা তামার, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের পাতাটা তোমরা নিয়ে আসো। আলেমগুলো ছুটতে লাগলো, ছুটে ছুটে খেজুরের ডালগুলো ছিঁড়ে 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 এনে দাদা হুজুরের কাছে হাজির হয়ে গেল। কিন্তু আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই খেজুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরের পাতা না ছিঁড়ে দাদা হুজুর পীর কেবলার কাছে এসে হাজির হয়ে গেল। নোয়াখালীর আলেমরা বলেছিলেন, হুজুর দেখো দেখো, আপনার কথা আপনি যাকে বড় মাওলানা বলেন, কিন্তু আপনার কথা সে নেয়নি, আপনাকে অপমান করেছে। আপনি আমাদের পারমিশন দিলেন, আমরা খেজুর পাতা নিয়ে হাজির হয়ে গেলাম, কিন্তু আপনার বড় মাওলানা সে খেজুর পাতা আনেনি। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বলেছিলেন, এই আমার বড় মাওলানা, কেন কেন তুমি আমার কথা তুমি অমান্য করেছো, আমাকে একটিবার বলো। না 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 হুজুর, আপনি আমার বিয়াদবিটা মাফ করবেন, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আমি যখন ওই খেজুর গাছের পাতাটা নিতে গেলাম, আমি রুহুল আমিন দেখতে পেলাম ওই খেজুর গাছের নিচে একটা কবর আছে, একটা কবরে মানুষ শুয়ে আছে, ওই কবরে আযাব হচ্ছে। আর ওই কবরের আযাবকে আমার আল্লাহ যে খেজুর গাছটা দিয়েছেন, ওই খেজুর গাছের পাতা আল্লাহ 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 জিকির করার কারণে ওই মাইয়েতের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিচ্ছিল। আর জোরে হবে না মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাই আমি রুহুল আমিন ওই খেজুর গাছের পাতা আমি ছিললাম না, তাই আমি ও জায়গায় দাঁড়িয়ে ওই কবরবাসীর জন্য আমি আল্লাহর দরবারে দুআ চেয়ে তারপরে আমি চলে এসেছি। একটা খেজুর গাছ আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। এই জন্য আমাদের দেখবেন, আপনাদের এখানে দেয় না, যখন মানুষ মাইয়েত মারা যায় খেজুর গাছের পাতা দেয় না, দেয় না, ইখলাস শরীফ পড়ে, কেউ কাফিরুন পড়ে, চারকুল পড়ে সেটাকে নিয়ে দেয়। এটা সহিহ হাদিস। আমার নবী বললেন, রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাসূলুল্লাহ এক জায়গায় যাচ্ছেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন, বাবা দাঁড়াও, যাও খেজুরের ডাল আনা হলো। হুজুর আমার খেজুরের ডালটা ভাগ করে দুইটি কবরে রোপণ করে দিলেন, পুঁতে দিলেন। সাহাবারা বললেন, হুজুর কি ব্যাপার? বলে, এই দুটো কবরের সামান্য অল্প কিছু গুনাহ করার কারণে এদের কবরের আযাব হচ্ছে, আর আমি এই খেজুরের গাছটা দিলাম, এই খেজুরের পাতা যতদিন জিন্দা থাকবে এ আল্লাহ আল্লাহ জিকির করবে, আমার আল্লাহ খেজুরের এই ডালের জিকিরের ওসিলায় এদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। একটু প্রাণ খুলে বলুন। প্যারা হাজিরিন, ওয়াজ আপনারা বলেননি তো, যুবকদের নিয়ে বলছিলাম না যে আব্বাস তওবা করতে গিয়েছে কার কাছে? হাসান বসরি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা করলেন। ওই যুবকটা তওবা করার পরে আবার বাড়ি এসে আবার খারাপ কাজ করলেন। কদিন পরে আবার গেলেন, হুজুর আমাকে তওবা করে দাও। আবার বাড়ি এসে আবার খারাপ কাজ শুরু করে দিলেন। এমনি করে বারংবার তওবা করার পরে খারাপ কাজ যখন শুরু করে দিচ্ছে, হঠাৎ করে ওই ছেলেটার একদিন বিছানায় শয্যা অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আজরাইল চলে যাও, ওই ছেলেটাকে জানটা কবজ করে নিয়ে, আব্বাসের জান কবজ করে নিয়ে চলে আসতে হবে। তওবা করেছে আবার গুনাহ করেছে, তওবা করেছে গুনাহ করেছে। আপনাদের যদি হুজুরের কাছে বলেন যে হুজুর আপনি আমাকে তওবা করে দেন, আর গান বাজনা শুনবো না, এখন দুদিন পরে যদি আসে তওবা করার পরে কদিন পরে আবার যদি গান বাজনা শোনেন, আপনাদের হুজুর আপনার উপর রেগে যাবে না, যাবে না? যে কদিন আগে তওবা করেছে আবার দেখো গান বাজনা। মরণ সময় এসে গেল। আচ্ছা ভাই, মরণ যখন এসে যাবে, মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো?
মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরণ যখন আমাদের এসে যাবে, মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদুকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরাতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ আমার রাস্তায় দান ও খয়রাত করো। আজকে এই জায়গায় জলসা হচ্ছে, কমিটির ছেলেরা বাড়িতে বাড়িতে অনেকের বাড়িতে গিয়েছে, যার 1000 টাকা দেওয়ার সামর্থ্য, কিন্তু দেখা যায় সে 50 টাকা ধরিয়ে দিয়েছে, 200 টাকা ধরিয়ে দিয়েছে, সে ভালো কাজে দান করতে চায় না, অথচ ড্যান্স হাঙ্গামা খারাপ কাজ হলে সে আগে বেশি টাকা দেয়। আমার আল্লাহ বললেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে মাদ্রাসা মসজিদ গরিব অসহায় বস্ত্রবিহীন রক্তদান ভালো ভালো কাজে তোমরা দান করো। আয়াতিয়া আহাদুকুমুল মাউত, যখন তোমাদের মরণটা এসে যাবে, মরণের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না, মরণের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলাম, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেক বস্তুর নফসের একদিন মউত হবে। তুমি যে জায়গায় লুকিয়ে থাকো না কেন, তোমার মউতটা হবে সেদিন। আজরাইলকে ঘুষ দিয়ে তুমি তাড়াতে পারবে না। আজরাইল যখন জান কবজ করতে আসবে, যদি বলে আজরাইল আমি কোটি টাকার মালিক, এলে 5 লাখ রাখ, আবার 1 বছর পরে আসে আমার সাথে দেখা করিস, এ ভাই আজরাইল ঘুষ খায়? তবে এই জমানায় কিছু মানুষ আছে, এরা টাকা ঘুষ মেরে সব কাজ করে। আপনাদের বলিনি, কিছু মানুষের কথা বললাম, ঘুষ দিয়ে কেস জয় করছে, ঘুষ দিয়ে বিচার নিজের দিকে করছে, আবার টাকা ঘুষ দিয়ে জমি ও বিচার সব কিছু নিজের দিকে করে না করে না। এরা যা জিনিস, এদের কলবের যা ময়লা পড়ে গিয়েছে, এরা সুযোগ পেলে এরা আজরাইলকে বলবে, এলে 2 লাখ 5 লাখ নিয়ে যা, সামনে বছর আসিস। কি আমি কি ভুল বললাম? পৃথিবীর কল আপনার কাছে আসবে, মোবাইলে ফোন আসবে, আপনি সেই ফোনটা রিসিভ করবেন না, কেটে দেবেন, দোষ এর সাথে কথা বলবো না, কেটে দেবেন। আচ্ছা, যেদিন আজরাইল ফোন আসবে আপনি কাটতে পারবেন? জোরে বলেন। আজরাইলের যদি ফোন এসে যায়, আজরাইলে ফোন আসলে কাটতে পারবেন? কে বাদশা, কে রাজা, সবাইকে নিয়ে চলে যাবে, চল, বাচ্চার কান্না সহ্য করবে না।